আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার চেম্বার কোথায়, আপনার কাছে যাব, এটা সেটা এগুলা করবেন না, দয়া করে করবেন না। কারণ এইভাবে আসার অনুমতি দিলে আমার ঘরে অন্তত 5,000 মানুষ এট এ টাইম এসে হাজির হয়ে বলবে আমাকে তদবির দিন, আমি সেটা দিতে পারবো না। কারণ আমি একক, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই বা আমার কোনো ধরনের সাহায্যকারী নাই, একমাত্র আল্লাহ আমার সাহায্যকারী, আর আমি নিজে তদবির করি। অতএব আমি একাই জবাব দিতে হবে, একাই তদবির করতে হবে, একাই রুহানি হাজিরা দেখতে হবে, একা সবকিছু করতে হবে। আপনারা সেটা বুঝতে হবে। যারা পুরাতন আছেন তারা অবশ্যই বুঝে সুঝে যোগাযোগ করবেন, আর যারা নতুন আমার এই ভিডিও দেখলেন, আগামীতে যোগাযোগ করতে হলে আমার নিয়ম অনুযায়ী যোগাযোগ করবেন। দ্বিতীয় যেটি, আপনারা আমার সাথে অবশ্যই অবশ্যই ভয়েস মেসেজ করবেন, মুখ দিয়ে কথা বলে দিবেন। অনেকে টেক্সট মেসেজ করেন, তাও আবার ইংলিশ অক্ষর দিয়ে বাংলা লিখেন, সেটি আপনি নিজে বুঝেন, কিন্তু আমি তো বুঝি না। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, ومن أحسن قولا ممن دعا إلى الله وصالحا وقال إنني من المسلمين। নাম সীমা। কিছুদিন আগে আমি বাবার এখানে এসেছিলাম। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসতাম, খুব পছন্দ করতাম, বাট ফ্যামিলি থেকে কেউ রাজি হচ্ছিল না। একটা সময় আমি জানতে পারলাম বাবার কথা, তখন আমি বাবার এখানে আসি। বাবার দয়ায় আমি সফল হয়েছি। তার কিছুদিন পর আমার বয়ফ্রেন্ডের বাড়ি থেকেই বিয়ের জন্য প্রস্তাব আসে। আর আমি দেশবাসীর জন্য একটা কথাই বলতে চাই, যারা আমার মতো সমস্যার মাঝে আছেন, মা ও বোন, ভাই বোনেরা, তো তাদেরকে একটা কথাই বলতে চাই, তারা আমাদের বাবার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমার মতো আপনারাও সফল হবেন। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করব, যে যেখানেই থাকেন না কেন, যত বড়ই সমস্যা হোক না কেন, আমার বাবার সাথে কথা বলুন, আমার বাবার সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমার মতো আপনারা সুখী হবেন এবং আপনাদেরও অনেক সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম। যোগ যোগ করে ঘুরছি, আপনার মতো এরকম মানুষ আমি পাইনি, এরকম কথা আমি শুনিনি। আমি বহুত কথা শুনি আপনার, অনেক কথা বলেন আপনি ইউটিউবে, অনেক ইউটিউবে দেখি, আপনার মতো আর কাউকে পাইনি। কে আমি অনেক বিশ্বাস, বুক ভরা আশা নিয়ে আমি আপনার হোয়াটসঅ্যাপ খুলছি, আপনি আমার সাথে কথা বলেন। যোগাযোগ করার চেষ্টা করলাম হযরত। আসলে আমার একটা প্রিয় মানুষ আছে, তো তার সাথে সম্পর্ক, বিবাহের কথাবার্তা চলতেছিল, এর মাঝখানে হঠাৎ করে মানে ঘন্টা হবে না, মানে অল্প কিছু সময়ের ভিতরে আর কি মানুষটা হঠাৎ মানে আচরণটা পরিবর্তন হয়ে যায়, মানে আমাকে সহ্য করতে পারে না, আমার সাথে যোগাযোগ সব দিক থেকে বন্ধ করে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ভয়েস শুনলাম, আপনি একজনকে পছন্দ করেন বা বিবাহ হওয়ার কথা ছিল, তো আপনি বলছেন আচমকা ওনার সাথে আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, উনি এখন কথা বলে না বা উনি যোগাযোগ করে না, হঠাৎ পরিবর্তন হয়ে গেল, এর মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার কোনো সমস্যা আছে একটু দেখেন, আমার স্বামীর কোনো সমস্যা আছে একটু দেখেন, জানি দেখতে কোনো টাকা কিছু লাগে কিনা তাও আমাকে জানান। একটা নতুন ছবি লাগবে, নাম লাগবে এবং কাফারা লাগবে, তো আপনি এগুলো পাঠাইয়েন।
হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আপনি আমার উপর অনেক রাগ করছেন, বুঝতেছি হুজুর। হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং করে আপনার সাথে চেহারা দেখিয়ে কথা বলা ওটা আমাদের সিস্টেমের মধ্যে নাই। আগামীতে এরকম কোনো সওয়াল করবেন না ইনশাআল্লাহ। এজন্য অনেকে আমাকে আবার অফলাইনে দেখেন দীর্ঘ সময়, মনে করেন হয়তো হুজুর ঘুমিয়ে আছে। না, আমি ঘুমাইনি। আমি 24 ঘন্টার মধ্যে অলমোস্ট 22 ঘন্টা ডিউটি করি, মাত্র 2 ঘন্টা একটু কাত হই, ঘুমাই না, কাত হই। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।